নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। একটা গানের লাইন আছে আমার, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। সত্যি তাই, কিছু কিছু সময় এমন এমন কিছু বিষয় থেকে যেখানে মানুষ আটকে যান, জেদ চলে আসে কোথাও, এবং সেই জেদের কারণে যা হোক তা হোক, যতই প্রমাণ হোক, যতই মানুষ বলুক, যতই বদনামি হোক, সেখানে গিয়ে তারা আটকে যান। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, যার শেষ ভালো তার সব ভালো। এ রাজ্যে শাসক দলের শেষটা ভালো হবে কি হবে না তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। কিন্তু তার আগে এই সব ভালোর যদি তালিকা আমরা দেখি, তাহলে সব ভালোর তালিকায় ভালো ভালো যে নামগুলো উঠে আসে সেগুলো নিঃসন্দেহে শেখ শাহজাহান, শওকত মোল্লা, হুমায়ুন কবির। এরা, আপনি বলবেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বলছি এগুলো ভালো ভালো নাম। আগে হ্যাঁ, শেখ শাহজাহান থেকে শুরু করে, শওকত মোল্লা থেকে শুরু করে হুমায়ুন কবির, এই গোটা ইনিংস যদি আমরা বলি যে শেষ ভালো যার সব ভালো তার, বা সব ভালো যার শেষ ভালো তার, অনেকে অনেক রকম বলেন, দুরকমই চলে। কিন্তু এই সব ভালোর মধ্যে ভালো ভালো নাম বোধহয় এগুলোই রয়েছে, কারণ এই ভালো ভালো নামগুলো তৃণমূল কংগ্রেস শাসক দলের সম্পদ। এবং যতই যাই এদের বিরুদ্ধে অভাব অভিযোগ উঠুক না কেন, একের পর এক ঘটনা ঘটুক না কেন, তারা জানেন যে তাদের পাশে রয়েছে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই শেখ শাহজাহান, শওকত মোল্লা, হুমায়ুন কবিরদের নিয়ে বড় বেশি কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। অপথ্য স্নেহ রয়েছে তার, ওই যেমন বেরি তেমন রবে চুল ভিজাবো না সেরকম টাইপের। এদেরকে নিয়ে কেউ কোনো কথা বলবেন না, এরা যেমন এরা তেমন থাকবে। এদের দোষ আমি দেখব না, এদের ভুল আমি শুনবো না, এদের বিরুদ্ধে ব্যবস্থা আমি নেব না। হতেই পারে মজা করে তিনি বলতেই পারেন, আরে শওকত তোমার তো কাজ বোম বাঁধা, বলেছেন অনেক সময়। আমরা জানি না যে হুমায়ুন কবিরের সঙ্গে কি ভাষায় কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, বা শেখ শাহজাহানের সঙ্গেও এরকম ধরনের কোনো বাক্য বিনিময় হয়েছে কিনা। কিন্তু একটা বিষয় স্পষ্ট, শওকত মোল্লা, শেখ শাহজাহান, হুমায়ুন কবির এরা হচ্ছে শাসক দলের সম্পদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের মণি। এদের কোনো দোষ মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পান না। এরা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে কেউ বিপ্লবী, কেউ ভদ্রলোক, কেউ বেচারা। এটাই হচ্ছে বাস্তব রিয়েলিটি। শনিবার শেষ দফার ভোট 9 কেন্দ্রে, তার আগে রাতের ঘুম উড়েছে শাসক দলের। কেন? আজ বাংলায় দুদিকে দুখানা ছবি দেখতে পাওয়া গেল। একদিকে ঠিক প্রধানমন্ত্রীর অনুকরণে আজ শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। অনেকেই বলছেন যে হঠাৎ করে এই পথ পরিবর্তন, নাকি পট পরিবর্তন, নাকি ইমেজ পরিবর্তনের চেষ্টা, কোনটা? কারণ গতকাল সদ্য যে পথ দিয়ে গেলেন প্রধানমন্ত্রী, যে পথ দিয়ে গেলেন তিনি রোড শো করে, সেই একই পথে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি আগে থেকে শিডিউল ছিল, নাকি হঠাৎ করে প্ল্যান করা হলো? আর অন্যদিকে তৃণমূলের 2 কীর্তিমান নেতা শওকত মোল্লা এবং দেবরাজ চক্রবর্তী, যাদের একজনের বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারি তদন্ত আর অন্যজনের নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে, এই দুটো তদন্তে যাদের নাম রয়েছে তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ভোটের কারণ দেখিয়ে দুজনেই আজ তলব এড়িয়ে গেলেন। দুজনেই নাকি ভোটের কাজে ভীষণ ব্যস্ত। এর আগেও হয়েছে, একাধিকবার হয়েছে। এবং কে না জানে, নিয়োগ দুর্নীতির তদন্তের ক্ষেত্রে, চাকরি বাতিল এই মামলার ক্ষেত্রে রীতিমতো সরকারের তরফে আইনজীবী, ইনফ্যাক্ট কমিশনের তরফে আইনজীবী, তারা গিয়ে সেখানে সওয়াল জবাব করেছিলেন এবং সেখানে উঠে এসেছিল সেই একই তত্ত্ব। অর্থাৎ ভোটের কাজ থাকায় যেন মন্ত্রিসভার কাউকে তলব না করা হয়, তাতে ভোটের কাজ বিঘ্নিত হবে। প্রশ্ন হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট, ভোটের কাজ, দুর্নীতির তদন্ত, নাকি নির্দিষ্ট কিছু রথী মহারথীকে আগলে রাখা, আঁচলের তলায় লুকিয়ে রাখা, কোনটা?
বাঘের বাচ্চা হচ্ছে শওকত মোল্লা নাকি? শনিবার জয়নগর, যাদবপুর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবারে ভোট রয়েছে। দক্ষিণ 24 পরগনার এই কেন্দ্রে ভোটের আগে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে তলব করেছিল সিবিআই। তলবে তো সাড়া দিলেনই না শওকত মোল্লা, উল্টে হাজিরা এড়িয়ে তাকে দেখতে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যদিও এটাই প্রথম নয়, বছর দুয়েক আগেও তাকে ডাকা হয়েছিল। 2022 সালের মে মাসে প্রথম হাজিরা এড়ান, তারপর জুনে হাজিরা দেন। নির্বাচনের কারণ দেখিয়ে এই হাজিরা এড়ানোর বিষয়টা নয়, বিষয়টা হলো আজ প্রচার মঞ্চে ক্যানিং পূর্বের বিধায়ককে বারুইপুর পূর্বের জনসভা থেকে কি সার্টিফিকেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বাঘের বাচ্চা শওকত মোল্লা। শওকত মোল্লারা তৃণমূল নেত্রীর কাছে বাঘের বাচ্চা, শেখ শাহজাহানরা ভদ্রলোক বা বিপ্লবী, তাহলে সত্যি সত্যি দুর্নীতিগ্রস্ত কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর কি কি সার্টিফিকেট রয়েছে এই শেখ শাহজাহান, শওকত মোল্লা বা হুমায়ুন কবিরের জন্য? পিছিয়ে যাই বছরখানেক আগে, যে শওকত মোল্লা আজ মমতা বন্দ্যোপাধ্যায়, যে শওকত মোল্লাকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বেচারা বলছেন, কখনো বাঘের বাচ্চা বলছেন, সেই শওকত মোল্লা যে বোমা বাঁধেন প্রকাশ্যে প্রশাসনিক বৈঠকে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন এই শওকতকে ঠিক কি বলেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি জানেন শওকত মোল্লা কি করেন, তিনি জানেন শওকত মোল্লারা কিভাবে তাদের এলাকা ডমিনেট করে। তারপরও এমনই অবস্থা, দুয়ারে ভোট থাকলে শওকত মোল্লারাও বাঘের বাচ্চা হয়ে যায়। শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে প্রকাশ্য বৈঠকে কি বলেছিলেন শওকত মোল্লাকে উদ্দেশ্য করে। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? মারপিট করিস আর বোম্বা দিস, ওখানে কোথেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা, জাহাঙ্গীরকে ঢুকতেই দাও না তোমরা? সমস্যাই নাই। জাহাঙ্গীর তো মালিক ভাইকে মারাতে জাহাঙ্গীর ও তো কেসের কোর্টের অর্ডার আছে, ঠিক আছে, দেখে রে। প্রকাশ্য সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওখানে তো তুই মারপিট করিস আর বোমা বাঁধিস শওকত মোল্লাকে, অর্থাৎ সমস্ত খবর থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তার কাছে সমস্ত খবর একদম আপ টু ডেট থাকে। প্রশ্ন হচ্ছে তারপরেও পুলিশ ব্যবস্থা নিয়েছিল কি? উত্তর না। শওকতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অত দূরস্থ, উল্টে শওকতের অপছন্দ হয় এমন কোনো কাজই আসলে করতে ভয় পায় রাজ্যের পুলিশ। কিছুদিন আগের একটা ঘটনা, 22শে নভেম্বর 2023, শওকতের অনুষ্ঠানে সামান্য মাইক বন্ধ করার অনুরোধ করেছিল পুলিশ। উল্টে পুলিশকে ঠিক কি ভাষায় আক্রমণ করা হয়, কিভাবে তেড়ে গিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক, দেখুন তো। আরে আমরা বন্ধ করে দিচ্ছি তো, একটা পুলিশ প্রশাসনে এত কি হয়েছে? হ্যাঁ, আমরা তো বলেছি বন্ধ করেছি, ইয়ার কি হচ্ছে? কে অ্যারেস্ট করবে? অ্যারেস্ট একবার করে দেখুক, যা বলুন তাই। কে হয়েছে কোচকে? কোন পুলিশ? আচ্ছা মগের ভুল পেয়েছে নাকি? হ্যাঁ, বাপরে কি দাপট দেখতে পাওয়া গেল। কিসের জন্য এত হল্লা গল্লা, চেল্লা চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি? না, পুলিশ বলেছিল টাইম পেরিয়ে গেছে, একটু অনুষ্ঠানের মাইকটাকে বন্ধ করো বা কম করো, তার জন্য হচ্ছে এই দাপট। সেই শওকত মোল্লা আজ হয়ে গেল বেচারা মুখ্যমন্ত্রীর কাছে, সেই শওকত মোল্লা আজ হয়ে গেল বাঘের বাচ্চা। যদিও ডিসিশন নেওয়ার দরকার আছে, আসলে বেচারা না বাঘের বাচ্চা সেদিকে আমি যাচ্ছি না। আসলে খোদ পুলিশ মন্ত্রী স্বীকার করলেও এই রাজ্যের শাসক দলের নেতাদের গ্রেপ্তার করতে হাত কাঁপে পুলিশের, বোধহয় বাধ্যবাধকতা রয়েছে। যেমনটা ছিল শাহজাহানের ক্ষেত্রে, যেমনটা হয়েছে কেষ্টমণ্ডলের ক্ষেত্রে।
এর ঠিক উল্টো দিকও একটা রয়েছে। আপনি যদি বিরোধী হন তাহলে কিন্তু পুলিশ খড়গহস্ত। এই যে আজই ভাঙড়ে শেষ দফার ভোটের আগে ভাঙড় অনুমতি দেওয়া হলো না বিরোধী রাজনৈতিক দল বিজেপিকে। বিরোধী দলনেতার অভিযোগ যে এই রাজ্যের পুলিশ আসলে শাসকের দলদাস। এমনকি হিংসা, ভোট পরবর্তী হিংসায় যে অভিযুক্ত, কয়লা পাচারকাণ্ডে যে অভিযুক্ত যার নাম উঠেছে, তাকে চুলের মুঠি ধরে তুলে আনা উচিত ছিল বলেও বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো এবং তারপর আমার সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে তাদের সঙ্গে এক এক করে আলাপ করব। শুনিনি শুভেন্দু অধিকারী কি বলছেন। এখানকার সবচেয়ে বড় মাফিয়া, তোলাবাজ, গুন্ডা, খুনি শকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণপত্র পাঠিয়েছে আবার কয়লা কাণ্ডে। এবং তিনি জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত। আমি সিবিআইয়ের কাছে আবেদন করব যে আপনারা যাকে বারে বারে ডাকেন তিনি সিবিআইয়ের মতো অর্গানাইজেশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর 24 পরগনার ভাটাতে শকত মোল্লা সাপ্লাই করেছিল কয়লাতে, এটা প্রমাণিত। তাই আপনাদের উচিত ও যেখানেই থাকুক, ভাইপোর বাড়িতে বা পিসির বাড়িতে, চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মতো পড়া